অনেক দিন পর বন্ধুরা আমি আজকে একটা রান্নার ভিডিও নিয়ে এলাম, তাও কি গরমে চিকেনের ঝোল, পাতলা ঝোল। চিকেনটা দেখো প্রথমে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুতে হবে। এরপর নুন, হলুদ, তেল দিয়ে কিছুক্ষণ ম্যারিনেশন করে রেখে দেবো। তোমরা চাইলে এগুলো একেবারে কড়া দিয়ে করতে পারো, কোনো অসুবিধে নেই। এরপর কড়াই তেল দিয়ে শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিলাম। তেজপাতা আমার ছিল না, তাই দিতে পারিনি। ফোড়ন দিয়ে পেঁয়াজ দিলাম, দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজলাম এবং তার মাঝে আলুগুলো দিয়ে এরপর মিক্সিতে লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ পেস্ট করে দিলাম। তারপর পেঁয়াজ ভাজার মধ্যে আলুগুলো দিয়ে ভাজলাম। তোমরা আলুগুলো আলাদা করেও ভেজে তুলে নিয়ে তারপর পেঁয়াজগুলো ভাজতে পারো, এরমভাবেও হয়। আমার আজ যেহেতু দেরি হয়ে গেছে বলে আমি এরমভাবে করলাম। এবং তারপর দুটো টমেটো দিয়ে দিয়েছি। টমেটোগুলো ছোটো ছিল, তাই জন্য গোটাই ঢাকা দিয়ে দিলাম। তারপরে ঢাকাটা তুলে আবার একটু নাড়িয়ে দিলাম। এরপর ভালো করে মাংসগুলো নাড়িয়ে চাড়িয়ে তিন চার মিনিট মাংসগুলো একটু হাই, কোনো সময় লো ফ্লেমে করতে হবে। তারপর যে মশলাটা আমি করেছি সেই মশলাটা ওর মধ্যে তার মধ্যে একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে এবার মাংসটা কষানো। মাংসটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মাংসটা কম আছে। আমি ঢাকা দিয়ে দিয়েছি, দেখো। তারপর ঢাকা খুলে আর একবার নাড়াবো। তারপর অল্প আছে আবার একটু কষাবো যতক্ষণ না তেল ছাড়ে। ভালো করে কষানোর পর এবার আমি জল ঢালবো। গরম জল করতে পারলে ভালোই হতো, কিন্তু এখন বাইরে ওয়েদারটা গরম, এমনি জল গরম, তাই জন্য আমি ওই জলই দিচ্ছি। দেখো মাংসটা কষানো হয়ে গেছে। এবার জলটা দিয়ে একবার নাড়িয়ে পরিমাণ মতো আর একটু জল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। এরপর 15 মিনিট জোরে ফুটেছে এবং 5 মিনিট কম করে আমি ফুটিয়ে নিয়েছি। তারপর নাড়াচাড়া করে দেখলাম আলু এবং মাংস সেদ্ধ হয়েছে কিনা। দেখার পর গ্যাস বন্ধ করে দিয়েছি, কিন্তু আমি গরম মশলা দিইনি, কারণ গরম মশলা গরমে আমি দিইনি। গরমের জন্য এমনি মাংস একদম হালকা পাতলা ঝোল।